কোরআন শুনতে সে খুশি না বেজার? স্বাধীনতা পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। হাত কিছু তো উঠবে, অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাত দেখে বিচার করবেন না। আল্লাহ কি দেখে বিচার করবে? যদি বাহিরের জিনিস দেখেই জান্নাত হতো, টুপি দাড়ি আর জুব্বা এগুলি পড়লে যদি জান্নাত হতো, তাহলে সবার আগে সিরিয়ালে থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুরের সুন্নতের কোনো ঘাটতি আছে? মাথায় টুপি, মুখ ভরা দাড়ি, গায়ে সাদা জুব্বা, দেখে মনে হয় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের মতো সাদা, ঠিক কিনা বলে? মনে হয় 3 চিল্লা দিয়ে আইছে। অথচ মুশরিক বামপন্থী, কি মুশরিক এবং বামপন্থী রামপন্থীরা মাথায় টুপি আর সাদা দাড়ি আর সাদা জুব্বা যতই পড়ুক জান্নাত হবে না। মানুষের মর্যাদা দাড়ি আর টুপিতে হয় না। আল্লাহ পাক সে কথা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, আমার কাছে দাড়ি দিয়ে টুপি দিয়ে জুব্বা দিয়ে আমার কাছে মূল্যায়ন হয় না। যে ব্যক্তি আমাকে ভয় করে চলে, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে বেশি হয়ে যায়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تذكر قل لا إله لا إله إلا الله محمد رسول الله.
কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাজার হাজার মুজিজা ছিল, শ্রেষ্ঠ মুজিজা সেটির নাম হলো কোরআন। সেটির নাম কি? কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপির? এই কোরআন কি তাবলীগ জামাতের? এই কোরআন কার? জোরে চিল্লা বলেন কোরআন কার? কোরআনের মালিক কে? এই কোরআন নিঃসন্দেহে জামাত ইসলামের কোরআন নয়। এই কোরআন হলো হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু জামাত ইসলামের আল্লাহ না সব দলের আল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের একক নবী না সকলের নবী? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক কুসবরি বাতি জোতে জো মুসলমান ভি এক। হে মুসলমান, তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। সেই দলের নাম কি? সেই দলের নাম কি? ইসলাম। কিন্তু আমাদের আল্লাহ এক, কোরআন এক, দল বানাইছি 153টা। বাংলাদেশের দল কয়টা? 153টি। শুধু ইসলামী দল হলো 42টি, আর 42টি দলের মধ্যে ভাগ হলো 80টা। তাবলীগ জামাতের 2 গ্রুপ, 7 গ্রুপ আর কি গ্রুপ? জুবায়ের গ্রুপ। আপনারা ভালোই তথ্য রাখেন দেখি। তাবলীগ জামাতের 2 গ্রুপ। কয় গ্রুপ? এক গ্রুপ আগে ইজতেমা করে আর এক গ্রুপ পরে ইজতেমা করে। এইবার এক গ্রুপ বলছে ওই গ্রুপকে আমরা ইজতেমা করতেই দিব না। এই জন্য গত জুমাবারে বাইতুল মুকাররমে 2 গ্রুপে মারামারি লেগে মসজিদ রক্তাক্ত হয়ে গেল। এইগুলি দেখে কাফের বেঈমানগুলি হাসাহাসি করছে। কওমি দেওবন্দ, এদের মধ্যে 21 গ্রুপ। কয় গ্রুপ? আজকে সব হুজুরদের গুমুর ফাঁক করে দিয়ে যাব। আলহামদুলিল্লাহ বলে। এতদিন আমি শুনতে পেলাম, একজন আমাকে বলল, হুজুর শুধু পালানোর কাহিনী শুনতে শুনতে কান ঝালাপালা। আমি বলবো আজকে পালানো হবে না, এবার হুজুরদের ধরবো। ঠিক কিনা বলে? পালানোর কথা বলবো না, আমাদের কথা আমরাই বলবো। ঠিক কিনা বলে? দেখি আমি ওই ধারের কাছেই যাবো না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, কওমি দাওয়াত আলেমদের মধ্যে 21 গ্রুপ। কয় গ্রুপ? 21 দল। মামুনুল হকের একটা দল, সরমনে পীরের একটা দল, তারপর আজিজুল হকের একটা দল, মুফতি আমির একটা দল, ইজহারের একটা দল, আর বাদ বাকি আমার মনে নাই। এই হলো কোরআন সবাই পড়ে, কিন্তু মামুনুল হক সরমনে পীরের সাথে দল করে না। সরমনে পীর মামুনুল হকের দল করে না। মুফতি ঝাড় বড় বড় আলিম বড় বড় দল বানাইছে, অথচ সবাই কোরআন পড়ে, সবাই হাদিস পড়ে, সবার আল্লাহ এক, কোরআন এক, দলটা হতে হবে এক। বর্তমানে আলহামদুলিল্লাহ একটা দলে কোনো গ্রুপিং নাই। বলেন তো সেই দলের নাম কি? বলেন সেই দলের নাম কি? একটা দলে গ্রুপিং নাই। আল জাজিরা রিপোর্ট করেছে সেই দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। আর বাদ বাকি সব দলে শুধু গ্রুপিং আর গ্রুপিং। আল্লাহ সব মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিক। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা। আল্লাহ বলে, বান্দারে আমার দল বাদ দিয়ে অন্য দল বানিয়েছো। আকাশে যা দেখো, জমিনে যা দেখো, আর যা দেখো না, সবগুলি আমার আইন মানে আমার দল করে। কোন সুবহানাল্লাহ। সবগুলি
আল্লাহর আইন মেনে চলছে। কার আইন মেনে চলছে? আল্লাহর আইন মেনে চলছে। আমার ভাইয়েরা, আমরা আইন মানছি কার? আমরা আল্লাহর আইন মানছি? আমরা আল্লাহর আইন মানছি না বলে আমাদের কোনো শান্তি নাই। আল্লাহ পাক বলছেন, বান্দা যা দেখো আর যা দেখো দেখতে পাও না, সবগুলি এগুলি আমার আইন মেনে চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আগে আমি তো আগেই জাহান্নাম দিব না। আল্লাহ মানুষকে আগেই জাহান্নাম দিবে না, মানুষকে বুঝাচ্ছেন, মানুষকে আগে বুঝাচ্ছেন, শোনো আগেই তোমাদেরকে আমি জাহান্নামে দিব না। আল্লাহ পাক বলছেন, বান্দারে আগুনের দিকে তাকাও, আগুনগুলি আমার আইন কিভাবে ফলো করেছিল। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বেটা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে পোড়ানো হবে, পার্লামেন্ট আইন পাস করলো। আমার জাতির পিতার হাত বাঁধলো, পা বাঁধলো, অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিল, আল্লাহ পাক আগুনের গুটি কি নোটিশ টুকুন করলেন, সেই নোটিশটা মনে আছে না নাই? আল্লাহ পাক বলছেন, কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি নোটিশ করছি আমার ইব্রাহিম জাতির পিতা আমার দল করার অপরাধে নমরুদ বেটা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলায়, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। আমার ভাইয়েরা, আগুন কার কথা শুনেছে? কার কথা শুনেছে? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পয়দা, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পয়দা, कर सकती है एक अंदाज़े गुलिस्ता পয়দা। ইব্রাহিমের ঈমান যদি আজও থাকে কোন দেশে মানুষের জন্য অটল, সেই দেশের ফুলের বাগান অগ্নিকুণ্ডকে আমি আল্লাহ ফুলের বাগান বানায়া দিব। নমরুদ চাইলো আগুনকে পুরাতে, আর আল্লাহ চাইলেন সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আগুন কার কথা মানছে? আল্লাহ পাক বুঝাচ্ছেন, বান্দারে এই যে চাঁদ আর সূর্য, রাত আর দিন যা দেখো, এগুলি আমার আইন মেনে চলে। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চাঁদের দিকে তাকাও, চাঁদের কোনো ক্ষমতা আছে নাকি সূর্যের মধ্যে ঢুকে যায়? সূর্যের কোনো ক্ষমতা নাই চাঁদের মধ্যে ডিস্টার্ব করি। এখন রাতের 12টা বাজে, হঠাৎ করে দিন চলে আসতে পারবে না, দিনের বেলায় কোনোদিন রাত হতে পারবে না। রাত আর দিন, চাঁদ আর সূর্য, যা দেখো আর যা দেখো না বান্দা, সবগুলি আমার আইন মানে।